আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে বানাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। প্রথমে একটা বুল নিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটা কুসুম গরম পানির থেকে বেশি হবে, আবার অতিরিক্ত গরম যেন না হয়। কুসুম গরম পানি দিয়ে পিঠা বানালে পিঠা ভালো হবে না, আবার অতিরিক্ত গরম পানি দিলে পিঠা নরম হয়ে যাবে, শ্বাস থেকে ওঠানো যাবে না। আমি একটা উস্কের সাহায্যে পিঠার ব্যাটার গুলে নিলাম। আমি এখন একটি ব্লেন্ডারের মধ্যে 2-3 মিনিট ব্লেন্ড করে নিব। 2-3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখন বুলের মধ্যে ঢেলে নিলাম। পিঠার গোলাটা দেখে নিচ্ছি, এটার ভিতরে যে দানা দানা ভাব ছিল, দানাটা এখন আর নেই, ব্লেন্ড হয়ে গেছে। পিঠার ব্যাটারটা একটু ঘন আছে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। 1/3 কাপ পানি দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটার গুলা হয়ে গেছে। যখন দেখবো এরকমভাবে চামিচের গায়ে লেগে আছে, তখন বুঝবো পিঠার গুলা ঠিক আছে। একটা বাটিতে তেল পানির মিশ্রণ চামিচ দিয়ে গুলে নিচ্ছি। চামিচ দিয়ে ভালো করে গুলে নিলাম। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে লোহার কড়াইটা হাই হিটে গরম করে নিয়েছি। তেল মিশ্রণ দিয়ে একটি কাপড়ের সাহায্যে মুছে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার সময় ভালো করে ব্যাটার গুলে নিব, ভালো করে গুলে নিতে হবে অবশ্যই। দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার 2 চামচ। ঢেকে দিলাম। অপেক্ষা করব 3 মিনিট পর্যন্ত। অবশ্যই চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে হাই। মাশাআল্লাহ, পিঠাটা ভালো হয়েছে। এই যে দেখেন, উপর দিকে ফুলে উঠেছে, আবার জালিদার হয়েছে। নিচ দিকে ব্রাউন কালার হয়েছে। পিঠাটা আমি 3 মিনিট রেখেছি। মাশাআল্লাহ, পিঠাটা ভালো হয়েছে। এভাবে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিব। আবারও কাপড় দিয়ে মুছে নিলাম। মনে রাখতে হবে প্রতিবার পিঠার দেওয়ার সময় ভালো করে পিঠার ব্যাটার গুলিয়ে নিতে হবে। আবারও 2 চামচ দিয়ে পিঠার ব্যাটার দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 3 মিনিট পর্যন্ত। 3 মিনিট পর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। কতটা ফুলকো হয়েছে, জালিদার হয়েছে। প্রতিটা পিঠায় দেওয়ার সময় তেল পানির মিশ্রণটা দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ করে পিঠার ব্যাটার। আবারও ঢেকে দিলাম। এভাবে প্রতিটা পিঠা আমি বানিয়ে নেব। পিঠা কতটা ফুলকো হয়েছে দেখুন, জালিদার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো আমি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা বিভিন্ন রকমের ভর্তা দিয়েও খেতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।